মনে করেন আজকে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের সিংহপুরুষ শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জামিন কাটা গিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অনেকে হয়তো এখনো জানেন না। আজকে হাজিরা ছিল নারায়ণগঞ্জ কোর্টে। যেহেতু শারীরিকভাবে অসুস্থ, আপনারা যারা মামলা টামলা আছে বা কাউকে খেতে দেখেছেন জানার কথা যে অনেক মামলা থাকলে আসলে সবসময় শরীরে এটা কুলানো সম্ভব না। এখন যার মামলাই প্রায় 50টা, হজরতের মামলাই প্রায় 50টা। এর মধ্যে কিছু ঢাকা, কিছু চিটাগাং, কিছু হলো রাজশাহী, কিছু হলো খুলনা, কিছু হলো কুমিল্লা। তো এত জায়গায় একটা মানুষ দৌড়াদৌড়ি করে কিভাবে? তাও জেল থেকে বের হলে সুস্থ হতেই তো লম্বা একটা টাইম লাগে। আর জেল এমন একটা জায়গা, জেল থেকে বের হওয়ার পর অনেকে তো বেশি দিন হায়াতি আর পায় না। এই জল্লাদ শাহজাহানের অবস্থা দেখেন না, বেচারা 40 বছর মনে হয় জেল খেটে এসেছে। বের হওয়ার পর একজন তারে জিজ্ঞাসা করেছে যে আপনার এখন বাইরে কেমন লাগছে? সে বলছে একেবারেই ভালো না, যখন জেলে ছিলাম তখনই ভালো ছিলাম। এই 40 বছর সেখানে কাটানোর পর বাইরের পরিবেশের সাথে ম্যাচই খেতে পারছি না। তাকে জিজ্ঞাসা করেছে তাহলে আপনার কি হলে ভাল লাগবে? সে বলছে মরে গেলে। আল্লাহর বান্দা মনে হয় আজকে না গতকালকে যেন মরেও গিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনের ভুল ত্রুটি মাফ করে তারা জান্নাত দিয়ে দেয়। তো যে প্রসঙ্গে বলছিলাম, এত জায়গায় যদি একটা মানুষের মামলা থাকে যাওয়াটা সহজ ব্যাপার না। আমাদেরও যেহেতু দৌড়াদৌড়ি করা লাগে বুঝি আর কি। মনে করেন রমজান আমি পুরোটা ছিলাম সিলেটে, কি গরম রমাদানের মধ্যে। এর মধ্যে সেই ঢাকায় যাওয়া, গিয়ে কোর্টের বারান্দায় 2 ঘন্টা 4 ঘন্টা ঘেমে 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 গোসল হয়ে তারপর গিয়ে একটা হাজিরা দিয়ে আবার সেখানে চলে যাওয়া। আর রমাদানে মাদ্রাসা খোলা ছিল, কোর্সও চালু ছিল, তো আবার সেই গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করা, মানে কি যে এক ভোগান্তি, কি যে এক পেরেশানি। প্রত্যেকবার দিল থেকে দোয়া আসে যে আল্লাহ আমার কোনো দুশ্মনকেও তুমি এই কপাল দিও না যে এই রকম অভিজ্ঞতার শিকার হওয়া লাগে। আমার কোনো দুশ্মনের ক্ষেত্রেও যাতে এটা না হয়, দুনিয়ায় কষ্ট থেকে তুমি তাকে মুক্ত রেখো। তো এখন যার মামলাই প্রায় 50টা, মাসে তো দিনই হলো 30টা, তো কয় জায়গায় দৌড়াবে, কয়দিন দৌড়াবে? আর এই অসুস্থ শরীর নিয়ে কয় জায়গায় যাবে? তো এখন বিকল্প একটা সূরাত আছে, আইনজীবী আবেদন করতে পারে যে আমার মক্কেল আজকে অসুস্থ, আসতে পারছে না, টাইম পিটিশন দাখিল করলাম, তাকে পরবর্তী হাজিরা পর্যন্ত সময় দেওয়া হোক। তো এটা স্বাভাবিক ব্যাপার, কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না। তো তার ব্যাপারে এটা দিয়েছে। আর তিনি তো পালিয়ে যাওয়ার কোনো মানুষ না, মানে প্রসিদ্ধ মুখ হলে তারা তো আর যা মনে চায় তা করে না, বা এটা করা সম্ভব না। আর অপ্রসিদ্ধ হলে বহুত কিছু করতে পারে। দেখেন না বেটারা, ছাগলের ক্ষেত্রে ইজ্জত গেল আর আখাউড়া দিয়ে মাথা কামিয়ে সুন্দর মতো পালিয়ে গেল। তো জীবনে দেখেছেন কোনো হুজুর মানুষ এভাবে পালায়? আরে দেখেছেন জীবনে? ধরেন আমাদেরও তো মামলা আছে, কিন্তু আমরা কি এখন মাথা মোটা টাক করে ওদের মতো এভাবে বর্ডার ক্রস করে পালাবো? কেন না? কারণ হলো আমাদের কাছে জেল খাটাও লজ্জার, আমাদের কাছে বাইরে থাকাও লজ্জার। অনেক নাস্তিকরা দেখে মাঝে মধ্যে ট্রোল করে, আরে মোল্লার গোষ্ঠী জেল খাইতে দেখি আবার গর্বের সাথে এটা প্রচারও করে, জেল খেটেছে লজ্জার বিষয়। এই কথা মুখে আনে কিভাবে? কারণ জেল নিয়ে তো আমরা এটা লজ্জার সাথে বলি না, গর্বের সাথে বলি। গর্বের সাথে বলি কারণ আল্লাহ নবীর এই সুন্নাতের উপর আমলের তৌফিক দিয়েছে। ওরা অবাক হয়, আরে এরা পাগল নাকি, জেলের কথা এভাবে প্রকাশ্যে বলে কিভাবে? হিম্মতটা কোত্থেকে আসে জানেন? চুরি করে জেলে যাওয়া লাগলে লজ্জা লাগতো, ডাকাতি করে জেলে যাওয়া লাগলে লজ্জা লাগতো, কিন্তু হকের কথা বলার কারণে যদি জেলে যাওয়া লাগে, আরে লজ্জা কিসের? এটাই তো আখিরাতের জন্য বড় পুঁজি হয়ে থাকবে। আল্লাহ চাইলে হাসর হবে ইউসুফ নবীর সাথে, আল্লাহ চাইলে হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ চাইলে হাসর হবে কারাবন্দী ইমামে আজম ইমাম আবু হানিফার সাথে। তাহলে আফসোসের কি আছে? তো এখন দেখা গেল কিন্তু এদিকে জারি করে দিল না। কেন আজকে আসে নাই? তাকে গ্রেফতার করে এখন হাজির করতে হবে। কি হবে সেটা আল্লাহ ভালো জানে। সারেন্ডার করার পর আবার জামিন দিবে না ভিন্ন কিছু হবে, কি হবে আল্লাহ ভালো জানে। লেকিন সামান্য এই জিনিসকে নিয়েই যাদের মাসের অধিকাংশ দিনে হাজিরা থাকে, পরোয়ানা একটা জারি হয়ে গিয়েছে। যদিও বাংলাদেশ তো আবার ইস্যুর দেশ, একটা আসলে আর একটা ঢাকা সহজ আর কি। মনে করেন এখন যদি মামুনুল হকের গ্রেফতারি পরোয়ানা সব পত্রিকায় যদি বড় করে এটা আসে, তাহলে নরেন্দ্র মোদীজির সাথে কি কি হয়েছে সেটাও তো হারিয়ে যাবে। ওদিকে তিস্তা নিয়ে কি হচ্ছে সেটাও মানুষ ভুলে যাবে। আবার রাসেলস ভাইপার একটা আছে না, এটাও মানুষ টোটাল হারিয়ে যাবে। আর যত দুর্নীতিবাজের দুর্নীতি ধরা খেয়েছে সব কিছু মানুষ বেমালুম ভুলে যাবে। সবাই ব্যস্ত থাকবে এটা নিয়ে। তো বাস্তবতা কি আল্লাহ ভালো জানে। লেকিন এইরকম গ্রেফতারির পরোয়ানা দিয়ে দিয়ে আল্লাহর নবীর ওয়ারিসদের জবান বন্ধ করা যাবে? এটা সম্ভব?
কোশ্চিনকালেও সম্ভব না। সুতরাং আজকে আমার পুরো কথার মূল কথাই হলো এটা, যে এলেমকে যদি আমলে বাস্তবায়ন না করা যায়, আমলে পরিণত না করা যায়, এলেম সার্থক হয় না। আর এলেমকে আমলে পরিণত করা সম্ভবই না ইসলামকে বিজয়ী করা ছাড়া। আর ইসলাম যদি বিজয়ী না হয়, আসমান থেকেও বরকত আসে না, জমিন থেকেও বরকত আসে না। পয়সা পাতি তখন যতই থাকুক, দেশের মানুষ, দুনিয়ার মানুষ ভালো থাকতে পারে না। তো যদি ভালো থাকতে চান, চান না? কে চান না আপনারা? কথা আমার এখানেই শেষ। যদি ভালো থাকতে চান, শুধু আখিরাতে না, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও। কারণ আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আখিরাতের কথা পরে, দুনিয়ার কথা কিন্তু আগে। হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দিয়েন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে দুনিয়ার কল্যাণ লাগবে না কি লাগবে না? দুনিয়ার কল্যাণ আসবে ইসলামের দ্বারা, অন্য কোনো তন্ত্র মন্ত্র বাদ মতবাদ কুফর শিরিক জাহেলিয়াতের দ্বারা কল্যাণ আসবে না। সুতরাং অতীতে যা হয়েছে সেটা অতীত, আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রত্যেকেই মজলিস থেকে, মাহফিল থেকে প্রত্যেকে নিয়ত করে যান যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বই ইনশাআল্লাহ। যতদিন হায়াত আছে, হ্যাঁ সফলতা আমার হাতে না, তো যতদিন হায়াত আছে আমি চেষ্টা করতে এক বিন্দু কম করব না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো বাংলাদেশে সবচাইতে এখন বেশি জরুরি হলো জনমত গঠন করা। কিসের ব্যাপারে? ইসলামের ব্যাপারে। বলবেন হ্যাঁ ইসলামের ব্যাপারে জনমত গঠন করা লাগবে। হ্যাঁ লাগবে রে ভাই, কোন ইসলামের কথা বললে মুসলমানই তেরে আসে, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না। বাংলাদেশে ইসলামের কথা বললে মুসলমানই তেরে আসে। তো মুসলমান যদি ইসলামের কথা বললে তেরে আসে, তাহলে ইসলাম জিন্দা করবেন কিভাবে? তো এখানে যারা আছেন প্রত্যেককে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, মুরব্বী হন, জোয়ান হন, কিশোর হন, মাদ্রাসার হন, জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, গ্রামের হন, শহরের হন, হাত পা ধরে আমি অনুরোধ করি, যতদিন বেঁচে থাকবেন ইসলাম যে বিজয়ী হওয়া দরকার, এবং ইসলাম বিজয়ী হলেই যে রহমত, বরকত, নুসরত সব আসবে, এটা নিজেও দিলে ধারণ করবেন এবং মানুষকে দুয়ারে দুয়ারে গিয়ে বুঝাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেব, শেখে তুলাপাড়া, দামাত বারাকাতুহুল আলী। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাথার উপর হুজুরের ছায়াকে দীর্ঘায়িত করুন। তো হযরত চলে এসেছেন ইনশাআল্লাহ।